রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? মহিলাদেরও কি মিসওয়াক করতে হবে? মহিলাগণও কি মিসওয়াক করলে হাদিস বর্ণিত সওয়াব পাবেন? সিয়াম রেখে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করার পাশাপাশি কি ওজন কমানোর ইচ্ছা রাখতে পারবো? রমজান মাসে দিনের বেলা কোনো কাফের যদি মুসলমান হয় বা কোনো নাবালক ছেলে যদি বালেগ হয়, তাহলে তাদের উপর কি উক্ত দিনের রোজা কাজা করতে হবে? আর যেই দিন তারা মুসলমান বা বালেগ হয়েছে ওই দিনের বাকি অংশে কি তারা পানাহার করতে পারবে? জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব, নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? রমজানে ওমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? ওমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে? রোজার নিয়ত কখন থেকে করতে হবে? রোজা রাখা অবস্থায় কি হিজামা করা যাবে? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। ভাই মামুনুর রশিদ আপনি লিখেছেন, ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে? সাহারি খাওয়া কি আবশ্যক? যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহারি খেতে ওঠার সুযোগ না পান, এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে, অর্থাৎ সাহারি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা? উত্তর হলো তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে। এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন, না পান করে থাকেন, অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে, তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে। সাহারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয়। সাহারি খাওয়া এটি সুন্নাহ, সাহারি খাবারের মধ্যে বরকত রয়েছে। কিন্তু কোনো কারণে কেউ সাহারি খেতে পারলেন না, তারপরও তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, রোজার নিয়ত কখন থেকে করতে হবে? ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে, অর্থাৎ রাতেই করতে হবে, রাতের মধ্যভাগে কিংবা শুরুতে, শেষে, যেভাবেই হোক সবে সাদেকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জমহুর উলামাদের মতে, অর্থাৎ হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি ফোকাহে একরামের মতে। তবে ফোকাহে আহনাফ এর মতে দিনের বেলায় দ্বিপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে আগে পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতিক্রমে। তাহলে খোলাসা কথা হলো, রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকাহে একরামের মতে। তবে হানাফি ফোকাহে একরামের মতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুপাতে, তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ, তাতেও তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে। এরপর ইমাম হোসেন আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি হিজামা করা যাবে? রোজা রাখা অবস্থায় হিজামা করা যাবে কিনা, হিজামা করলে রোজা ভঙ্গ হবে কিনা, এ বিষয়ে কাপিং থেরাপি বা হিজামা যেটাকে আমরা বলছি, এইটিকে এ বিষয়ে ফোকাহে একরামের মধ্যে দুটি মত রয়েছে। বেশিরভাগ ফোকাহে একরামের মতেই হিজামা করলে রোজা ভঙ্গ হবে না, কারণ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সেই প্রসিদ্ধ হাদিসটি থেকে আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায়, সিয়ামরত অবস্থায় তিনি হিজামা গ্রহণ করেছেন। অতএব এটি রোজা ভঙ্গ করবে না, এটি হলো জমহুর উলামা একরামের মত। যদিও ফোকাহে হানাবেলা বা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর যে থট, সেই থটের অনুসারে উলামা একরামের কেউ কেউ, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকের মতেই যদি রোজা রাখা অবস্থায় কেউ হেজামা করেন তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং এক্ষেত্রে তারা সেই হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন, যে হাদিসের নবী আলাইহিস সালাম বলেছেন, আফতার আল হাজিমু ওয়াল মাহজুম। সেই হাদিসের অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ, অনেক আপনার জবাব প্রথমত উলামা একরাম দিয়ে থাকেন। যাই হোক, তো খোলাসা কথা হলো যে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ উলামাদের মতে হিজামা করলে রোজা ভঙ্গ হবে না। মাইশা জেরিন আপনি লিখেছেন, সিয়াম রেখে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করার পাশাপাশি কি ওজন কমানোর ইচ্ছা রাখতে পারবো? আপনি সিয়াম রেখেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায়, ফরজ যে দায়িত্ব আছে সেটি পালন করার জন্য। এর পাশাপাশি যদি স্বাস্থ্যগত যে উপকারিতা আছে সিয়ামের, ধরুন শরীরের মেদ কমানোর জন্য, অতিরিক্ত চর্বি কমানোর জন্য, বার্ন করার জন্য আপনি সিয়াম পালন করছেন, বা ডাক্তার আপনাকে ফাস্টিং করার নির্দেশনা দিয়েছেন, সেটি পালন করতে গিয়ে আপনি সিয়াম পালন করছেন, এই দুটিকে যদি আপনি সমন্বয় করেন, তাহলে সেক্ষেত্রে আপনার মূল উদ্দেশ্য যদি হয় ফরজ সিয়াম পালন করা, এবং পাশাপাশি স্বাস্থ্যগত উপকারিতাটা হচ্ছে, এটি আপনার ইস্তেহজার হলো, এটি আপনার মনে হলো, মাথায় আসলো জাস্ট, তাতে কোনো অসুবিধা হবে না, আপনার রোজা হয়ে যাবে। আর যদি আপনার সিয়ামের ক্ষেত্রে ডাক্তার আপনাকে যে সিয়াম রাখতে বলেছেন সেটি হয় আপনার মূল উদ্দেশ্য, পাশাপাশি সোয়াবের আশা করেন, আপনি নিয়ত করেন, তাহলে সেক্ষেত্রে এই সিয়াম হবে না, অর্থাৎ সোয়াব এর মাধ্যমে এটি হবে না।
তো মূল উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশা। এর পাশাপাশি আমাদের যে স্বাস্থ্যগত উপকারিতা হয়ে যাচ্ছে সেটি আমাদের মাথায় আসতে পারে, সেটি আমাদের মনে আসতে পারে, সেটি আমাদের জেহনে মুস্তাহজার হতে পারে, উপস্থিত হতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে মূল উদ্দেশ্য থাকতে হবে ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টি। মিজান হাসান আপনি লিখেছেন, রমজানে ওমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা, ওমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে? রমজান ওমরা করার ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই, অর্থাৎ রমাদান মাসে কেউ যদি ওমরা করে তাহলে তার মর্যাদা হলো সে আমার সাথে হজের যে সওয়াব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথে হজ করলে যে সওয়াব হতো সেরকম সওয়াবের ভাগীদার হবেন রমাদান মাসে কেউ ওমরা করলে। তবে এই ওমরার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। রমাদানের প্রথম দিন থেকে নিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত যে কোনো সময় ওমরা করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সওয়াবের ভাগীদার হওয়া যাবে। বেলাল হোসেন আপনি লিখেছেন, জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখব? দেখুন, জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে ইতিপূর্বে, তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমজানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল, কর্তব্য ছিল। এখন তো রমাদান চলেই এসেছে, অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে। এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের, বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে। এরপর রুনু আক্তারি আপনি জানতে চেয়েছেন, কাজের সময় মাসনুন দোয়াগুলো পড়ি আর কাজ করি, কিন্তু খেয়াল তো থাকে কাজের দিকে, এভাবে কি দোয়া পড়লে দোয়া হবে? জি, অবশ্যই দোয়া হবে। কাজের ফাঁকে ফাঁকে আমরা যদি দোয়া করি সেক্ষেত্রে মাঝে মধ্যে দোয়ার কথা স্মরণ হলো, মুখে দোয়া আমাদের চলতে থাকলো, জিকির চলতে থাকলো, এদিকে আমাদের হাতে পায়ে অন্যান্য কাজকাম আমরা করতে থাকলাম, তাতে ইনশাআল্লাহ আমরা আজর পাবো। কারণ যারা শুয়ে বসে দাঁড়িয়ে বিভিন্ন অবস্থায় আল্লাহ তাআলা জিকির করে তাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে করেছেন, অতএব এটি ভালো। মোহাম্মদ হাশমাতুল্লাহ আপনি লিখেছেন, রমজান মাসে দিনের বেলা কোনো কাফের যদি মুসলমান হয় বা কোনো নাবালক ছেলে যদি বালেগ হয় তাহলে তাদের উপর কি উক্ত দিনের রোজা কাজা করতে হবে? আর যেই দিন তারা মুসলমান বা বালেগ হয়েছে ওই দিনের বাকি অংশে কি তারা পানাহার করতে পারবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রমাদান মাসে দিনের বেলা যদি কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে থাকেন কিংবা কোনো নাবালেগ ছেলে বালেগ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে যখন তারা বালেগ হয়েছেন বা ইসলাম গ্রহণ করেছেন তখন থেকে নিয়ে ওই দিনে ইফতার পর্যন্ত তারা পান বা আহার করা থেকে বিরত থাকবেন, কারণ তখন থেকে সিয়ামের বিধান তাদের উপরে কার্যকর হলো। বাট এই দিনটির রোজা তাদের কাজা করতে হবে না, কারণ হলো এই দিনটির যে অর্ধেক অংশ সে অংশে তাদের উপরে রোজা ফরজই ছিল না, যার কারণে ওই দিনটি রোজা তাদের কাজা করতে হবে না, বাট ওই সময় থেকে তারা বিরত থাকবেন পান এবং আহার করা থেকে। এরপরে প্রশ্ন করেছেন রূপা খানম, আপনি লিখেছেন, মহিলাদেরও কি মিসওয়াক করতে হবে? মহিলাগণ কি মিসওয়াক করলে হাদিস বর্ণিত সওয়াব পাবেন? এর উত্তর হলো মহিলাগণ মিসওয়াক করতে পারবেন, বরং করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষভাবে নয়, পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি, সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। মিসওয়াকের ক্ষেত্রে নবী আলাইহিস সালামের যে হাদিসগুলো সেগুলোকে আমরা ঘাঁটলে দেখি, সেই হাদিসগুলোতে তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা অমুকদের জন্য প্রযোজ্য, বরং তিনি সাধারণভাবে বলেছেন বিধায় নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। তাছাড়া মিসওয়াকের যে উপকারিতা সেটা পুরুষদের উপর যেরকম বর্তায় নারীদের উপর একইভাবে বর্তায়, বিধায় তারাও অধিক পরিমাণে মিসওয়াক করবেন এবং মিসওয়াকের যে জায়গাগুলো আছে সেগুলোতে মিসওয়াক অধিক পরিমাণে করবেন। মিসওয়াক বিষয়ে আমাদের একটা ভিডিও বক্তব্য আছে, কোন কোন জায়গায় মিসওয়াক করতে হবে, 7টি জায়গায় মিসওয়াক করার কথা বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি। সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মিসওয়াক করার চেষ্টা করবেন, একজন নারীও তার মতো করে মিসওয়াক করার চেষ্টা করবেন। রমাদান মাসে সিয়াম রেখে দিনের বেলা মিসওয়াক করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি সংখ্যক মিসওয়াক করেছেন রমজান মাসে রোজা রেখে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন গুণে শেষ করা কঠিন হবে। এর পরের প্রশ্ন হলো, রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয়, স্বাদ চেক করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিহ্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন, অর্থাৎ গলাধকরণ না গেলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম। যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিকমতো হলো কি হলো না, মানুষ খেতে পারবে কি পারবে না, লবণ হলো কি হলো না, কম বা বেশি হলো কি না, তাহলে সেক্ষেত্রে তিনি পরখ করতে পারবেন, তবে জিহ্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে, তিনি ফেলে দিতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা তার এই চেক করাটা জায়েজ হবে।
তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে, খুব একটা প্রয়োজন হয় না, তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো।